আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে প্রাতিষ্ঠানিক সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকালে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা হেনস্থা করেন। এমন অভিযোগ ও প্রতিক্রিয়ায় দিনভর দুই শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে চলে চাপা উত্তেজনা। বিকেলে তার রূপ নেয় সংঘর্ষে। ঘণ্টা তিনেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় ছুরিকাঘাতে আহত হন আইডিয়াল কলেজের ইরফান নামের এক শিক্ষার্থী। যেহেতু এই জায়গায় 3টা নামকরা কলেজ আছে, তো ঝামেলা হইতেই পারে, বাট এইখানে স্টুডেন্টদের ভিতর ছুরি, তারপরে এই যে আলতু ফালতু জিনিস, অস্ত্র, এগুলো নিয়ে নামা তো কোনোভাবেই হয় না। এই জায়গায় যারা দোষী আছে আমরা ওদের বিচার দাবি করছি, এবং যারা এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম করছে আমরা কলেজ কর্তৃপক্ষকে বলবো যাতে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এই ঘটনায় কথা বলতে চাননি সিটি কলেজের শিক্ষার্থীরা। এদিকে সংঘর্ষ থামাতে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কথা বলেন ধানমন্ডি জোনের এসি তারিকুজ্জামান। জানান বল প্রয়োগে নয় বরং কাউন্সেলিং এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তারা। যেহেতু তারা তো কলেজ স্টুডেন্ট, আমরা তো তাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারি না। আমরা তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করেছি, যতটুকু জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আমরা তাদেরকে যতটুকু ডিসপার্স করা সম্ভব এবং তাদেরকে নিজ নিজ ইনস্টিটিউশনে পাঠানোর জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা ওইভাবে ব্যবস্থা নিয়েছি আর কি। প্রায়ই এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণ হিসেবে কলেজ দুটির কর্তৃপক্ষের উদাসীনতার দিকেও ইঙ্গিত করেন তিনি। জাহিদ হোসেন, ATN নিউজ, ঢাকা।